আমি যখন ফার্স্টে এটা শুরু করি, দেখা যায় ফ্যামিলি বা আশেপাশের লোকজন অনেক কিছুই বলে যে এটা দিয়ে কি হবে, শৌখিন মুরগি পালন করে এটা কে নিবে, কোথায় বিক্রি করবে, টাকাটা হয়তো নষ্ট করতেছে বা এ ধরনের কথাবার্তা বলতো। কিছু মনে করে হতো না আর কি, তখন একটু খারাপ লাগতো। আস্তে আস্তে দেখা যায় অনলাইনে সেল করা শুরু করলাম, আস্তে আস্তে আমার আইটেমগুলা বাড়াতে শুরু করলাম। তখন আমি প্রথম অল্প কিছু ব্রিড নিয়ে কাজ করি, তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এখন 14-15টা ব্রিড আছে আমার কাছে। এখন মোটামুটি অনলাইনে আমাদের ভালোই সেল হচ্ছে, বা এখন যারা ওই কথাটা বলতো যে এটা দিয়ে কী হবে, এখন তারাই আরও উৎসাহ দিচ্ছে যে তুমি আরও ফার্মটা বড় করো বা আরও আইটেম বাড়াও, যেহেতু তোমার সেল হচ্ছে ভালো। তারা মানে এখন তারা উৎসাহ দিচ্ছে, মানে আমার থেকে তাদের উৎসাহটা বেশি। মানে এখন একটা ভালো লাগার জায়গা কাজ করে। যারা অনেক সময় তো জানেন যে কেউ যদি একটা বাধা দেয়, সে যদি আবার আপনাকে উৎসাহ দেয়, তাহলে ওই জায়গাটা কিন্তু একটা আনন্দের হয়ে ওঠে। তা আমার সেক্টরটা এই রকমের হয়েছে। যখন ফার্স্টে শুরু করছিলাম কেউ তো চিনতো না, মূলত বিষয়টা হচ্ছে কেউ চিনতো না, জানতো না। আর এখন তো অনেকে চিনে জানে অনেকটা, যেমন আমরা আমাদের জার্নিটা এখন মোটামুটি প্রায় 9 বছর প্লাস হয়ে গেছে এই সেক্টরটায়। এখন তো যতটা অনলাইন সেক্টর মানুষ পরিচিত তখন ছিল না। তো এই জায়গা থেকে এখন মনে করি যারা বেকার আছে যুবক বা যারা পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি কিন্তু এটা করতে পারে। কারণ দেখা যায় সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারপরে কেউ ল্যাপটপ ব্যবহার করে, মানে অনলাইন আছেই। মানে একটা ছেলে মেয়ে যেই হোক সবাই কিন্তু অনলাইনে আসক্ত মূলত। এখন ওইটা বেকার না থেকে আমি মনে করি যার যার জায়গা থেকে কিছু একটা করা উচিত। সেটা শৌখিন মুরগি হোক বা বাণিজ্যিক মুরগি বলেন, যেটাই বলেন, আপনি করা উচিত। আর এটা অনলাইনে বেচা কেনার একটা ভালো একটা প্ল্যাটফর্ম।